আসসালামু আলাইকুম। আজ আমরা ঘুরতে যাচ্ছি নাটোরের জনপ্রিয় বিনোদন কেন্দ্র গ্রিন ভ্যালি পার্কে। লালপুর নাটোর থেকে একটি রিক্সা ভাড়া করে আমরা রওনা দিলাম পার্কের উদ্দেশ্যে। কিছুক্ষণ পরেই পৌঁছে গেলাম নাটোর গ্রিন ভ্যালি পার্কের প্রধান ফটকের সামনে। ভিতরে প্রবেশ করতেই চোখে পড়ে সবুজে ঘেরা মনোমুগ্ধকর পরিবেশ। চারপাশে সারি সারি গাছ আর প্রকৃতির নির্মল সৌন্দর্য যেন আগত দর্শনার্থীদের স্বাগত জানাচ্ছে। আমরা এগিয়ে চললাম দ্বিতীয় গেটের দিকে। মূলত এখান থেকেই পার্কে প্রবেশের টিকিট সংগ্রহ করতে হয়, কিন্তু টিকিট কাউন্টারে পৌঁছানোর আগেই শুরু হয়ে গেল ঝুম বৃষ্টি। বৃষ্টি ভেজা গ্রিন ভ্যালি পার্ক যেন আরো মোহনীয় হয়ে উঠল। প্রকৃতির এই রূপ সত্যি চোখ জুড়িয়ে দেয়। দ্বিতীয় গেটের সামনে রয়েছে নানা রঙের দৃষ্টিনন্দন ফুলের গাছ। ফুলে ফুলে সাজানো এই অংশটি পার্কের সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এখানে দাঁড়ালে যে কারো মন ভালো হয়ে যাবে। এখন আমরা টিকিট সংগ্রহ করছি। জনপ্রতি টিকিটের মূল্য ৬০ টাকা। টিকিট সংগ্রহের পর শুরু হলো আমাদের পার্ক ভ্রমণ। প্রবেশ করেই দেখতে পাবেন পার্কের বিভিন্ন অংশে যাওয়ার নির্দেশনা। আমরা ডান পাশের পথ ধরে আমাদের ভ্রমণ শুরু করলাম। চারদিকে সাজানো ফুলের বাগান, পরিচ্ছন্ন পরিবেশ আর সবুজের সমারোহ মুহূর্তেই মনকে প্রশান্ত করে তোলে। আমরা এসেছিলাম পবিত্র ঈদুল আজহার প্রায় ১ সপ্তাহ আগে, তাই পার্কে দর্শনার্থীর সংখ্যা তুলনামূলক কম ছিল। ফলে পুরো পরিবেশটাকে আরো শান্ত ও উপভোগ্য মনে হয়েছে। পার্কের একটি নির্দিষ্ট স্থানে রয়েছে হাতি ও তার ছোট্ট বাচ্চার ভাস্কর্য। দূর থেকে দেখলে মনে হবে যেন সত্যিকারের হাতি দাঁড়িয়ে আছে। এর পাশেই রয়েছে টবে সাজানো বিভিন্ন প্রজাতির রঙিন ফুলের গাছ, যা দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করে। আরও সামনে এগিয়ে গেলে দেখা যায় একটি সুন্দর মাছ চত্বর। পানিতে পরিপূর্ণ থাকলে স্থানটি আরও বেশি আকর্ষণীয় দেখায়। গ্রিন ভ্যালি পার্কের অন্যতম প্রধান আকর্ষণ হলো এর বিশাল লেক। লেক জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের জলভিত্তিক রাইড। তবে আমাদের ভ্রমণের সময় পানির পরিমাণ কম থাকায় বেশ কয়েকটি রাইড বন্ধ ছিল। তবুও চারপাশের সবুজ পরিবেশ এবং লেকের সৌন্দর্য মনকে ভরিয়ে দেয়।
লেকের ওপর নির্মিত সুন্দর ব্রিজটি পার্কের অন্যতম দর্শনীয় স্থান। এই ব্রিজে দাঁড়িয়ে পুরো পার্কের মনোরম দৃশ্য এক নজরে উপভোগ করা যায়। ব্রিজের পাশেই রয়েছে আরেকটি আকর্ষণীয় ফুলের বাগান, যা পার্কের সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে। এরপর আমরা দেখতে পেলাম সুইমিং পুল এলাকা। আপনারা যদি পরিবার বা বন্ধুদের নিয়ে এখানে রান্না বান্নার আয়োজন করতে চান, সে ব্যবস্থাও রেখেছে পার্ক কর্তৃপক্ষ। নির্ধারিত স্থানে সুন্দরভাবে রান্নার ব্যবস্থা করা যায়। আরও কিছু দূর এগিয়ে গেলে চোখে পড়বে দুটি বিশাল মাছের আকৃতির নান্দনিক স্থাপনা। পার্কের আরেকটি আকর্ষণীয় স্থান হল আনারস আকৃতির একটি স্থাপনা, যার ভেতরে রয়েছে একটি দোকান। এরপর রয়েছে প্রজাপতি আকৃতির দৃষ্টিনন্দন বসার স্থান, যেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায়। আরো সামনে এগিয়ে গেলে দেখা যায় কৃত্রিম পাহাড়। পাহাড়ের উপর থেকে পার্কের ভিন্ন এক মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। পাহাড়ের পাশেই রয়েছে ভূতের ঘর। এছাড়াও এখানে রয়েছে 9D সিনেমা, বুলেট ট্রেন স্টেশন, মিরর মেজ সহ আরো বেশ কয়েকটি আকর্ষণীয় রাইড।
পার্কের এই অংশে বসে সময় কাটানোর জন্য রয়েছে সুন্দর ব্যবস্থা। আর এর পাশেই রয়েছে পার্কের সবচেয়ে আকর্ষণীয় ও জনপ্রিয় কয়েকটি রাইড, যা দর্শনার্থীদের কাছে বিশেষভাবে পছন্দের। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি নাটোর গ্রিন ভ্যালি পার্কের প্রতিটি গুরুত্বপূর্ণ অংশ আপনাদের সামনে তুলে ধরতে। যদিও আমরা কোনো রাইডে উঠিনি, তবুও একদিনের এই ভ্রমণ আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।